নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে মঙ্গলবার। আগের সপ্তাহের লাস্ট ভিডিওয়ে বলে গেছিলাম যে সোমবার মার্কেট গ্যাপ ডাউন হতে পারে এবং ডাউন সাইডে আসতে পারে, কিন্তু সোমবার দিনকে দেখা গেল গ্যাপ ডাউন তো হয়ইনি, নিচের দিকে আসেনি, উল্টে একটা বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো এবং উপরের দিকে মার্কেট সাস্টেন করলো এবং নিফটি এবং ব্যাংক নিফটি দুটোই ভালোই উপরের দিকে গেছে। নিফটি নতুন হাইও মেরেছে, ব্যাংক নিফটি হাইয়ের কাছে গেছিলো বা হাই টাচ করেছে, আজকে হাই নতুন করেছে এবং তার উপর ক্লোজ দিয়েছে, সেটা পরের কথা। ব্যাংক নিফটি নিয়ে আমি কোনো দিনই শর্ট বলিনি। ব্যাংক নিফটি অনেক আগে থেকেই আমি বলেছি আমি স্ট্রং 50,000 প্লাস আমার টার্গেট ব্যাংক নিফটির ছিলই। এটা আজকে বলে না, অনেক আগে অনেক ভিডিওতেই বলা আছে। ব্যাংক নিফটি নিয়ে আমি কিছু বলিনি, কিন্তু নিফটি আমার কাছে সোমবার দিন খুব সারপ্রাইজ হয়েছে। হয় আমার হিসাবে কিছু গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে, কারণ আমি খুব কনফার্ম ছিলাম যে সোমবার রেট হবে এবং ভালো মতোই নিচের দিকে হয়তো দেখব, এবং তার টার্গেটও মোটামুটি অ্যাপ্রক্স রেখেছিলাম যে 22,300 250 এরকম আসবো, কিন্তু ভুল প্রমাণিত হলাম। মার্কেটে এরকম ভুল প্রমাণিত হওয়া যায়, আবার মার্কেটে ঠিক হয়, এটাই পার্ট অফ গেম। কিন্তু এর সাথে সাথে ইনফোসিস নেসলে পুট বাই করা ছিল আমাদের, ওই দুটো পুট থেকেই পয়সা পাওয়া গেছে। অর্থাৎ স্টক কিন্তু নিচের দিকেই গেছিলো যেগুলো ধরা ছিল, শুধু নিফটিটা আমাদের নিচের দিকে গেল না, উল্টে একটা সারপ্রাইজ মুভ দিয়ে ওপরের দিকে গেল। এটা হচ্ছে মানি পাওয়ারের জোর। মানি পাওয়ার অনেক কিছুই করে দিতে পারে। তো যাই হোক, মানতে হবে ভুল স্বীকার করাটা উচিত। ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। ভুল হয়েছে, আমি যেটা ভেবেছিলাম নিফটির ক্ষেত্রে সেটা হয়নি, উল্টো হয়েছে, এটা আমি স্বীকার করে নিই, কোনো অসুবিধে নেই। তো বর্তমানে কি অবস্থা? আজকে মঙ্গলবার, 9 এপ্রিল। এই সপ্তাহে বুধবার, কালকে এক্সপায়ারি আছে নিফটি এবং ব্যাংক নিফটি বোথ। বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ, শুক্রবার আবার খোলা। আবার পরের সপ্তাহে একদিন ছুটি আছে, বুধবার দিনকে ছুটি আছে পরের সপ্তাহে, সেটা পরের ব্যাপার। তো এখন মার্কেটের কন্ডিশনটা কি? আজকেও গ্যাপ আপ খুললো, নিফটি গ্যাপ আপটা সাস্টেন করাতে পারলো না, কিন্তু ব্যাংক নিফটিটা স্ট্রং আছে। এখনও বলছি ব্যাংক নিফটিটা স্ট্রং আছে। ব্যাংক নিফটি দুমদাম করে শর্ট করাটা উচিত হবে বলে আমার মনে হয় না। এনি ডিপস বাই আছে। এইবার সামনে আমাদের অলরেডি রেজাল্ট বেরোনো শুরু হয়েছে, ছোট কোম্পানির জিএম বেভারিজ আরও টুকটাক হয়েছে। ইনফোসিস বা আইটি টিসিএস দিয়ে সম্ভবত 12 তারিখ থেকে একটা রেজাল্ট শুরু হবে, নেক্সট উইক থেকে। এইবার মার্কেটটা হয়ে যাবে রেজাল্ট পরিপ্রেক্ষিতে স্টকগুলোকে মুভমেন্ট হবে। যদি মার্কেট যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা মার্কেট যদি ভালো মনে করে, আমরা ভালো মনে করলাম ব্যাপারটা না, মার্কেট যদি ভালো মনে করে তাহলে ওই স্টকগুলো বাড়বে। আর মার্কেট যদি কোনো স্টকের রেজাল্ট মনে করে না পছন্দ হয়নি, তাহলে ওই স্টকটাকে মারবে। অর্থাৎ স্টক স্পেসিফিক যে খেলাটা ছিল, খেলাটা চলবে। এবার রেজাল্ট স্পেসিফিক খেলার সময় চলে এলো, মাসখানেক ডেরেক চলবে, তার মধ্যে ইলেকশানও চলে আসছে, রেজাল্টও চলে আসছে, খুব একটা মানে ভোলাটিলিটির মধ্যে জায়গাটা থাকবে। তবে আগের ভিডিও বলেছি, এখনও বলছি, এখন মুভমেন্টগুলো কীরকম আসছে মাঝে মাঝে। হয় সকালবেলা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা ভালো মুভমেন্ট করিয়ে দিচ্ছে, তারপর সারাদিন প্রিমিয়াম মিটিং হচ্ছে, সে কল হোক পুট হোক, আমি ইন্ডেক্সের কথা বলছি, প্রিমিয়াম মিটিং করে দিচ্ছে। আবার লাস্টের আধ ঘন্টা 1 ঘন্টা বা মাঝখানের আধ 1 ঘন্টায় আবার একটু মুভ দিয়ে দিল, করে আবার প্রিমিয়াম মিটিং শুরু হয়ে গেল। মানে সারা দিনের 1 ঘন্টা 2 ঘন্টা যদি ধরা যায় তাহলে কিন্তু হিউজ একটা মুভ পাওয়া যাচ্ছে, আর না হলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল, সে কল নেওয়া হোক বা পুট নেওয়া হোক। এই জায়গাটা কিন্তু চলছে। তো সেই জন্য খুব ধীরে সুস্থে
অপশানে কাজ করতে হবে, যদি না হয় তাহলে ক্যাশ স্টকে কাজ করুন, নাহলে সাইডে বসুন। এই জায়গাটা এইটা চলবে এবং স্টক স্পেসিফিক কাজ হবে মানে আমাদের মনে হলো এর রেজাল্টটা তো ভালো আসবে, এলেও ভালো, মার্কেট ভাবলো যে না ভালো নয়, মানে মার্কেটের পছন্দ হয়নি, রেজাল্ট ভালো হোক না হোক সেটা পরের কথা, মার্কেটের যদি পছন্দ না হয় তাহলে স্টকটাকে ফেলবে এবং কল যারা ধরে থাকবে তাদের পয়সা খাবে, পুটেদের পয়সা কিছু দেবে, এই রকম স্টক স্পেসিফিক শুরু হয়ে যাবে। তো মনে হচ্ছে আইটি সেক্টরের রেজাল্ট তো খুব ভালো, খুব ভালো না হোক খারাপ আসবে না, খুব ভালো বলবো না, খারাপ আসার কথা নয়। ইনফোসিস, টিসিএস মোটামুটি ঠিকঠাকই আসা উচিত। এবার মার্কেট কিভাবে নেবে সেটা মার্কেটের ব্যাপার। এখন যেভাবে দাঁড়িয়ে আছে নিফটির, আজকে ক্লোজ হয়েছে 22,642, স্পটে বলছি, সেই 22,642 যে ক্লোজ হয়েছে, এখানে নিফটির একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে 22,520। এই 520 বা 500 যদি ক্লোজিং বেসিস না ভাঙে, ইন্টারডেতে গেল আবার উঠে চলে এলো ওকে, যদি না ভাঙে তাহলে কিন্তু এখান থেকে নিফটি 23,040 অব্দিও চলে যেতে পারে। মানে কি, নিচে একটা রেঞ্জে ছিল, সেই রেঞ্জটা এখন শিফট হয়ে আবার উপরের দিকে চলে এলো, রেঞ্জের মধ্যেই আবার ঘোরাঘুরি করবে, কিন্তু রেঞ্জটা উপরের দিকে শিফট হয়ে গেল। রেঞ্জটা তাহলে কী হয়ে গেল, এখন 520-25 থেকে আমার ধারণা 22,850, 900 বা 23,040, এর মধ্যে 23,040-এর ওপর ক্লোজ দিতে পারলে কিন্তু আবার একটা বড় মুভ আসবে। সেটা যখন হবে তখন হবে, এখন সেটা নিয়ে ভাবার দরকার নেই। এখন রেঞ্জ হয়ে গেল 22,520-25 থেকে 23,020 অবধি। আমি একটু বড় রেঞ্জ দিয়েই বললাম, এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করবে, স্টকের মধ্যে চলবে। কোন দিন কালকে যেমন রিলায়েন্সকে দিয়ে ধরিয়ে রেখেছিল, আজকে আবার রিলায়েন্স 10% ফেলে দিল, এইভাবে কাজটা হবে। এলটি কালকে প্লাস ছিল, আজকে এলটিকে মাইনাস করে দিল, অল্প হলেও মাইনাস করলো। টিসিএস সকালে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, আইসিআইসিআই ব্যাংক আজকে আবার প্লাস করে দিল। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ম্যানেজমেন্ট চলবে, কিন্তু আলটিমেটলি এখন যে জায়গায় আছে, ফান্ড এমনভাবে পাম্পিং হচ্ছে যেখানে অল্প একটু পড়লেই বাইং চলে আসছে। অর্থাৎ আমার আপাতত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুট বাই করে লস করার থেকে কল বাই করে লস করা অনেক ভালো। মানে যারা করবেই করবে, যারা কাজ করবেই করবে, তাদের ক্ষেত্রে বর্তমানের কন্ডিশন অনুযায়ী পুট বাই করার থেকে কল বাই করাটা বেটার হবে। পুট বাই করে আমি যদি লস করি, তার থেকে কল বাই করে লস করলে আমার মনে হয় অনেকটা সেফ। মানে কি, পুট বাই করে হয়তো নিচে পড়লো, কিন্তু পুটের দাম যতটা আসার কথা ততটা বাড়ল না। এদিকে কল কেনা হলো, যদি সেই দিকে লেগে যায় তাহলে কিন্তু কলের দামটা বেশি যাচ্ছে। এটা কিন্তু চলছে এখন বর্তমানে, এরকমভাবে মার্কেটটা চলছে। এবার স্টক স্পেসিফিক কাজ হবে। কালকে গতকাল নিফটি, ব্যাংক নিফটি এত বেড়েছিল, নেসলে পুটে আমরা পয়সা পেয়েছি, ইনফোসিসের পুটে পয়সা পেয়েছি। কি করে হচ্ছে? স্টক স্পেসিফিক কাজ। আবার আজকে দেখলাম ইনফোসিসও প্লাসে, নেসলেও প্লাসে, এবং তার মানে কি, প্রফিটটাও কিন্তু কুইক বুক করতে হবে, বড় টার্গেট ধরে রাখলে হবে না। খুব টাফ মার্কেট। 3:30 পর অনেক কিছু বলা যায়, বোঝা যায়, কিন্তু 9:15 পর যখন মার্কেটে এন্ট্রি হয় তখন কিন্তু অনেক রকম টাফ হয়ে গেছে মার্কেট। ওই জন্য বারবার বলছি, দেখে কাজ করুন, ক্যাশে কাজ করুন, অসুবিধে নেই। ক্যাশে ঠিক আছে, পড়ে গেলেও ভালো স্টক রেখে দিলে আবার বেড়ে যাবে। অপশান ফিউচারে যারা কাজ করছেন তাদের জন্য আমি এটা বলছি। সেকেন্ড আসছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি 48,730 স্পটে ক্লোজ হয়েছে, সাপোর্ট আছে 48,183 এবং টার্গেট আমি মোটামুটি 49,000 ফার্স্ট নিচ্ছি এবং 49,000 টপকালে 49,595 অবধি আপাতত যেতে পারে। এখানে আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই সবাই কিছু না কিছু
কন্ট্রিবিউট করবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি আমি অনেক আগে থেকে বুলিশ ছিলাম, আমি কিন্তু নিফটি বলেছিলাম বাজে হবে, ব্যাঙ্ক নিফটি কিন্তু কখনো বাজে বলিনি। আগের উইকের যদি চার্টটা দেখা যায় দেখবে নিফটি কিন্তু আগের উইকে সামান্য প্লাস বা সামান্য মাইনাসে বন্ধ হয়েছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু 1000 পয়েন্টের ওপরে চলে গেছে আগের সপ্তাহ। যদি উইকলি ক্যান্ডেল দেখেন নিফটি আর ব্যাঙ্ক নিফটির পার্থক্য কোথায় হয়েছে আগের সপ্তাহে দেখতে পাবেন। আবারও বলছি ব্যাঙ্ক নিফটি যথেষ্ট স্ট্রং। আজকে যদিও লাস্টের দিকে ব্যাঙ্ক নিফটির প্রিমিয়ামটা অনেকটা কমেছে, নিফটির প্রিমিয়ামটা অনেকটা বেড়ে আছে, কিন্তু আবার চেঞ্জ করে দিতে কোনো ব্যাপার নয়, এখন টাকায় সবই হচ্ছে। তো যাই হোক, যেরকম মার্কেট সেভাবে এগোতে হবে। স্টক যদি বলেন, স্টক আমার মনে হচ্ছে ইনফোসিস, লার্সেন টুব্রো, আদানি এন্টারপ্রাইজ, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এইগুলো দেখতে পারেন, ডেলিভারিও দেখতে পারেন, মনে হয় না ক্ষতি হবে বলে। এছাড়া আগের ভিডিওয়ে আমি দুটো স্টক ক্যাশের বলেছিলাম, একটা হচ্ছে সিএসসি আর একটা জোম্যাটো। দেখুন দুটোই ভালো রিটার্ন দিচ্ছে এখনো অবধি। জোম্যাটো সম্ভবত 200 টাকা টার্গেট বলেছি, 200 হিট করেছি কি জানি না, 195-6 হতে পারে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু মুভ করেছে উপরের দিকে। সিএসসিও বেড়েছে। এই দুটো স্টক ক্যাশের বলে গেছিলাম। মাঝে মাঝে নিশ্চয়ই ক্যাশের স্টক বলবো, রেগুলার মাল্টিব্যাগার খুঁজে পাওয়ার মতো ক্ষমতা আমার নেই, আর ওই জন্য রেগুলার ক্যাশ স্টক বলি না। এই যে আজকে বললাম এগুলো হচ্ছে নিফটি ফিফটির এক একটা স্তম্ভ, যেগুলো বললাম এই যে ইনফোসিস, এলটি, আদানি এন্টারপ্রাইজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আমার মনে হয় এগুলো কিনলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম, ভালো হয়তো রিটার্ন পেতে পারেন। ভালো মানে এখন আপনার এক্সপেকটেশন যদি 40-50% থাকে 2 মাসে, তাহলে কিন্তু হবে না, মোটামুটি একটা রিটার্ন পাওয়া উচিত। বিশেষ করে এগুলো সেফটি, আপনি রাতে ধীরে সুস্থে ঘুমোতে যেতে পারবেন, যে স্টকগুলো এখন বললাম। আর যখন হাইবিটা স্টক বলা, তখন এর আগেও অতীতে বলেছি, ভবিষ্যতেও নিশ্চয়ই বলবো, সময় এলে ঠিক আমি বলবো জায়গা হলে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। নেক্সট আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার আমাদের ছুটি আছে। আমি দেখছি যদি বৃহস্পতিবার সকালের দিকে ভিডিও করে আপনাদের দিতে পারি, তারপর হয়তো নেক্সট উইকে ভিডিও করব। এই উইকে একটা ভিডিও অফ যাবে। তো ধীরে সুস্থে কাজ করুন, ভয় পাবার ব্যাপার নেই, তবে একদম ওভার কনফিডেন্স হয়ে কাজ করবেন না, সব টাকা লাগিয়ে দিলাম ব্যাপারটা সেরকম করবেন না। প্রফিট পেলে প্রফিটটা নিন, কারণ কারেকশান কিন্তু বলে কয়ে আসে না, যখন তখন চলে আসতে পারে। এবং দেখবেন যখন আপনাদের কাছে স্টক বেশি থাকবে, ক্যাপিটাল ম্যাক্সিমাম ইনভেস্ট করা থাকবে, বা ফিউচার অপশানে ম্যাক্সিমাম ঢোকানো থাকবে, মানে তখনই কারেকশানটা আসে, ঠিক আছে? এটা আজকে না, অতীত থেকে হয়ে আসছে। তো ওই জন্য অল টাইম নিজের মানি নিজেকে ম্যানেজমেন্ট করে কাজটা করতে হবে। নিশ্চয়ই পাবেন, এটাকে একটা বিজনেস হিসাবে দেখুন, নিশ্চয়ই ভালো হবে। আপাতত এইটুকুনি আপডেট দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃহস্পতিবার দিন, বুধবার রাত্রি মানে কালকে অথবা বৃহস্পতিবার সকালের মধ্যে আমি নেক্সট ভিডিও করব। আর একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপবেন, তাহলে কোনো ভিডিও করলে নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছাবে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।